হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কিছু খাবার আনলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য পরিমাণ খাবার খেয়ে ফেললেন। খাবার খাওয়ার পরে গোলাম জিজ্ঞেস করলেন, হযরত, অন্য দিন খাবার খাওয়ার আগে জিজ্ঞেস করেন খাবারটা কোথা থেকে কিভাবে এনেছি, কিন্তু আজকে কিছুই জিজ্ঞেস করলেন না, কারণ কি? হযরত আবু বকর বলে, গোলাম রে, এতটাই ক্ষুধার্ত ছিলাম আমি জিজ্ঞেস করার কথা ভুলে গেছি। হযরত আবু বকর এবার জিজ্ঞেস করলেন, আচ্ছা এই খাবার কোথা থেকে আনছো, কিভাবে আনছো? গোলাম বলে, জাহিলি যুগে একবার আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, এমন সময় কিছু লোক দেখলাম, দেখার পরে আমি সেখানে গেলাম, যাওয়ার পরে ওই লোকজন আমাকে কিছু সমস্যার কথা বলল, আমি মন্তব্যে ঝাড়ফুঁক করলাম। তারপরে তারা আমাকে বলল ভবিষ্যতে তারা আমাকে ঝাড়ফুঁক করার বিনিময় দিবে। আজকে যখন ওই রাস্তা দিয়ে আমি আসতেছিলাম, তাদের বাড়িতে বিবাহের অনুষ্ঠান চলতেছিল, আমাকে তারা সেই ঝাড়ফুঁকের প্রতিদান বিনিময় হিসাবে খাবার দিয়ে দিচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলে ফেললেন, তুই আমাকে ধ্বংস করে দিয়েছিস। হযরত আবু বকর সাথে সাথে নিজের হাত গলার মধ্যে প্রবেশ করিয়ে দিলেন বমি করার জন্য, কিন্তু বমি হচ্ছে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পেয়ালা পানি পান করলেন। পানি পান করার পরে এবার নিজের হাত গলার ভিতরে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দিয়ে এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বমি করলেন। কেউ জিজ্ঞেস করলো, এত কষ্ট করে কেন বমি করলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল বলেছেন, লা তাদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, হারাম দ্বারা লালিত শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। যে শরীর হারাম দ্বারা লালিত, যে শরীরের রক্ত অথবা গোশতে হারাম আছে, ওই শরীর আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। তো বলতেছিলাম, জাহিলিয়াতের যুগে মানুষ ঝাড়ফুঁক করতো মন্ত্র দিয়ে, কুফরি দিয়ে। কোরআন দ্বারা যদি ঝাড়ফুঁক করে তাহলে সেটা জায়েজ আছে। যেমন আল্লাহর নবীর কতক সাহাবী আরবের এক গোত্রের নিকট গেল, যাওয়ার পরে ওই গোত্রের লোকেরা আল্লাহর নবীর সাহাবীদেরকে মেহমানদারি করলেন না, আপ্যায়ন করলেন না। ওই গোত্রের নেতা যে ছিল তাকে সাপে দংশন করলো। দংশন করার পর তারা আল্লাহর নবীর সাহাবীদের কাছে আসলেন, এসে বললেন, আপনাদের মাঝে কি এমন কেউ আছে যে চিকিৎসা করতে পারে, ঝাড়ফুঁক করতে পারে? বলা হলো, হ্যাঁ আছে। তবে আমরা তোমাদের কাছে, তোমরা আমাদেরকে আপ্যায়ন করো নাই, মেহমানদারি করাও নাই, আমরা তোমাদেরকে ঝাড়ফুঁক করে দিতে পারি যদি আমাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করো। তারা পারিশ্রমিক নির্ধারণ করলেন যে এক পাল ছাগল দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করলেন, মুখের মধ্যে থুতু জমা করে ওই নেতার গায়ের মধ্যে ছিটিয়ে দিলেন। নেতার গায়ের মধ্যে ছিটিয়ে দেওয়ার পর নেতা ভালো হয়ে গেল। এক পাল ছাগল তারা পারিশ্রমিক হিসাবে নিয়ে আসলেন। আসার পরে তারা বলতে লাগলেন, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করার আগ পর্যন্ত একটি ছাগলও আমরা স্পর্শ করব না। আল্লাহর নবীর কাছে এসে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন, আমরা কোরআন দ্বারা ঝাড়ফুঁক করে ছাগল পেয়েছি, এগুলো আমরা খেতে পারবো কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন এবং বললেন, ওয়ামা আদরাকা আন্নাহা রুকিয়াতুন, তোমাদেরকে কে জানিয়েছে এটা রোগ সারায়? তোমাদেরকে কে জানিয়েছে সূরা ফাতিহা রোগ সারায়? নবীজি বলেন, খুজুহা, তোমরা এই ছাগলগুলোকে গ্রহণ করো, নিয়ে যাও, অজরিবুলি বিসাহমিহিম, আমার জন্য একটি অংশ রেখে দাও। এজন্য কেউ যদি সামান্য পরিমাণ শিরিক করে, বহু ইবাদত করেছে কিন্তু তার জীবনে শিরিক আছে, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আর
আর একজন বান্দা তেমন জীবনে কোনো নফল ইবাদত নাই, সামান্য কিছু ইবাদত তার জীবনের মধ্যে আছে, তেমন ইবাদত করতে পারে নাই, কিন্তু তার ঈমানটা বড় স্বচ্ছ, কিন্তু তার ঈমানের মধ্যে কোনো শিরিক নাই, ওই বান্দা অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।